সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগামীকাল কিন্তু তোমাদের এডুকেশন উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং তোমরা কিন্তু অনেকেই চিন্তিত যে আমরা সারা বছর ভালোভাবে বই পড়িনি অথবা আমরা সারা বছর খুব ভালোভাবে প্রিপারেশন করেছি, স্টিল আমি কনফিউজ যে আমি এডুকেশনের সম্পূর্ণ মার্কস আনতে পারবো কিনা। তাদের জন্য আজকে আমি এডুকেশনের মাত্র 40টা বাছাই করা সেরা এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন তুমি কমন পেতে চলেছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, কেন কি এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের সবগুলো আসার মতো। তাই তোমরা এগুলো কোশ্চেন ভালোভাবে মনোযোগ সহকারে প্রস্তুত করে যাবে, তাহলে কিন্তু দেখবে তোমরা এখান থেকে একটা খুব সুন্দর মাপের কমন কিন্তু তোমাদের ফাইনাল এডুকেশন পরীক্ষায় পেয়ে যাচ্ছ। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যেমনভাবে তোমরা জানো যে আমি শুধুমাত্র তোমাদের এডুকেশন না, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশন খুঁজছি, শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ, এসিকিউ, ব্রড কোশ্চেন সমস্ত কিছু। যার ফলে আমি তোমাদের এমসিকিউ এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো খুঁজেছি, কিন্তু এগুলোর অ্যান্সার কিন্তু আমার খোঁজা হয়নি। তাই আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলবো, আর এগুলোর যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু তোমরা সাফল্য যে এইচএস অ্যাপটা আছে সেখানে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। সেই জন্য তোমরা সাফল্য এইচএস অ্যাপ কেউ যদি ইনস্টল না করে থাকো, আগেই বলে দিচ্ছি, প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপ ইনস্টল করে নাও। অলরেডি হাজার স্টুডেন্ট ইউজ করতেছো। তো চলো আমি আজকের সেই 40টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন দেখে নিই। এখানে আমি অপশন বলবো না, শুধুমাত্র কোশ্চেনগুলো বলবো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আর এর অ্যান্সারগুলো ভালোভাবে কিন্তু তোমরা দেখে যাবা পরীক্ষায়। সবার প্রথম 4টা ফুল ফর্ম আছে। 1 নম্বর হলো ALU, এর ফুল ফর্ম কি? সেকেন্ড হলো POA, এর ফুল ফর্ম কি? থার্ড হলো ITI, এর ফুল ফর্ম কি? 4 নম্বর হলো NLM, এর ফুল ফর্ম কি? এবং 5 নম্বর হলো OHP, এর ফুল ফর্ম কি? ঠিক আছে, দেন আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেনে। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিত হয় কত সালে? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইউজিসি শিক্ষা ব্যবস্থা কার সাথে যুক্ত? ঠিক আছে, মানে কোন তোমার স্তরের সাথে যুক্ত? প্রাক প্রাথমিক নেক্সট কোশ্চেন, প্রাক প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের নাম কি? 8 নম্বর, প্যাভলভের শিক্ষাতত্ত্বে প্রাচীন আবর্তনকে কি বলা হতো? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয়? ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন, শিক্ষণের শেষ স্তরটি কি? নেক্সট কোশ্চেন, গেস্টাল্ট এর অর্থ কি? নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী কত সালে মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ওকে। নেক্সট কোশ্চেন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষার 7টি প্রবাহের কথা বলেছেন? এর পরের কোশ্চেন হলো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এ কথাটি কে বলেছেন? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মূক ও বধিরদের মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? 16 নম্বর কোশ্চেন, বুদ্ধাঙ্কের সূত্রটি লেখো। 17 নম্বর কোশ্চেন, কোঠারি কমিশনের শিক্ষা কাঠামোটি লেখো। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনগুলো বলার আগে বলে দিই, এগুলো কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ করা এবং এগুলো রিসার্চ করতে কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। তার জন্য তোমাদের যদি মনে হয় যে আমরা তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি, তাহলে কিন্তু একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবা। সাবস্ক্রাইব করে বেল আইকনটা আরেকটা কারণে প্রেস করতে হবে, কেন কি শুধুমাত্র এডুকেশন না, বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু অ্যাকুরেট সাজেশন এবং সেগুলোর তোমাদের এমসিকিউ, এসিকিউ, লং সমস্ত কিছুর অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, তোমরা কিন্তু বুঝতেই পারবে না। ঠিক আছে। নেক্সট চলে গেল, বুদ্ধাঙ্কের সূত্রটি লেখো। এখানে দেখো বুদ্ধাঙ্কের সূত্রটি কিন্তু মনে হচ্ছে যে এসিকিউ কোশ্চেন, এটা একটা এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বুদ্ধাঙ্কের সূত্র থেকে কিন্তু একটা না একটা এমসিকিউ আসবে। ঠিক আছে, তার জন্য আসতে পারে। ওকে, সেই জন্য বুদ্ধাঙ্কের সূত্রটা ভালোভাবে মনোযোগ সহকারে ভালোভাবে সেটাকে কিন্তু করে যাবা। ঠিক আছে, সেখান থেকে একটা না একটা কিন্তু আমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশনের শিক্ষা কাঠামোটি লেখো। এরপরে কোশ্চেন, CABE কার নেতৃত্বে গঠিত হয়েছিল? 19 নম্বর কোশ্চেন, কত সালে শিক্ষার অধিকার আইন পাশ হয়? নেক্সট কোশ্চেন, কত সালে জাতীয় শিক্ষা
কমিশন গঠিত হয়েছিল? এরপরে কোশ্চেন, কত সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল? জাতীয় শিক্ষা কমিশন আলাদা, ভারতীয় শিক্ষা কমিশন কিন্তু আলাদা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরটি সুপারিশ করেন কোন কমিশন? ওকে, তারপরে কোশ্চেনগুলো দেখার আগে বলে দিই, তোমরা যদি চাও যে আমি এসএকিউর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু মাত্র কোশ্চেন বলে দিই, যেগুলো ভালোভাবে করে গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট পাবা, তাহলে সবাই কিন্তু কমেন্টে SAQ লিখে দিও। ওকে, সবাই SAQ কমেন্টে লেখো। যদি অনেকগুলো SAQ থাকে তাহলে আমি কিন্তু SAQএরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, অলরেডি বানানো হয়েছে, শুধুমাত্র আমি দেখতে চাই যে তোমাদের দরকার আছে কিনা। যদি দরকার থাকে SAQ লিখে দিও। আরেকটা জিনিস হবে যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, আমি কিন্তু সেটা বুঝে যাবো যে এতদূর পর্যন্ত তোমরা ভিডিও দেখছো যারা যারা SAQ লিখেছো, ঠিক আছে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, পরিসংখ্যানে একটি চিহ্ন থাকবে। ওকে, এই যে এই চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? তারপরে কোশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি? ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন, কে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কোশ্চেন, ডেলার্স কমিশন সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? এরপরে কোশ্চেন, ব্রেইল পদ্ধতি কত সালে চালু হয় এবং এরই সাথে দেখে নিবা ব্রেইলে কয়টি ডট থাকে? ওকে, নেক্সট কোশ্চেন, POA গঠিত হয় কত সালে? 31 নম্বর কোশ্চেন, রাশিবিজ্ঞানে 12 অথবা 13 এর টেলি চিহ্ন কী হবে? তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, 12 অথবা 13 টেলি চিহ্নটা এইভাবে হবে, দেখো 1 2 3 4, এই যে 5, ঠিক আছে, 6 7 8 9 10, তাহলে 11 12 13, এটা হয়ে গেল 13, ঠিক আছে। যদি বলি 12 কত হবে, তাহলে 1 2 3 4 5 নম্বরটা কী হবে, এরকম হয়ে যাবে 6 7 8 9 10, ওকে, 11 12 এই ধরনের 12 হবে, ঠিক আছে। তো এইভাবে 12 13 টেলি চিহ্ন হবে, এইভাবে 12 টেলি চিহ্ন হবে, ঠিক আছে। তো এটা তোমরা দেখবা অপশনে দেওয়া থাকবে, এটা ভালোভাবে দেখে নিবা। 5 মানে হলো এটা, ঠিক আছে, 5 5 10। তো নেক্সট কোশ্চেনে চলে যাই, কোন কমিশন নবোদয় বিদ্যালয়ে সুপারিশ করেছিলেন? তারপরে কোশ্চেন, মুদালিয়ার কমিশনের অপর নাম কি? তারপরে কোশ্চেন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা কে? তারপরে কোশ্চেন, CAL এর পুরো নাম কি? ওকে, নেক্সট কোশ্চেন, শিক্ষাকে যোগ্য তালিকার অন্তর্ভুক্ত করা হয় কত সালে? লাস্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমরা যদি চাও যে উচ্চ মাধ্যমিকের এই যে কোশ্চেন আছে আর এছাড়া আরও অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেন এর সম্পূর্ণ আপডেট পেতে উইথ অ্যান্সার মাঝে মাঝে PDFও শেয়ার করা হয়, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফ্রি অফ কস্ট, জাস্ট জয়েন করে নিবা। সেখানে জয়েন করা থাকলে তোমাদের রেজাল্ট রিলেটেড ইনফরমেশন বা তোমাদের পড়াশোনা রিলেটেড সমস্ত ইনফরমেশন আপডেটগুলো সবার প্রথমে কিন্তু সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। নেক্সট লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন হলো, কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের উল্লেখ করেছেন? 38 নম্বর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক এর নাম কি? লাস্ট কোশ্চেন, CABE এর পুরো নাম কি? আচ্ছা, ফুল ফর্ম কিসের ফুল ফর্ম করতে বললাম, এই কয়টা ফুল ফর্ম ভালোভাবে দেখে নিও। ওকে, CABE এর ফুল ফর্ম কি? ঠিক আছে। নেক্সট, ফুল ফর্ম মানে পুরো নাম। এরপরে হয়ে গেল ALU এর পুরো নাম কি? তারপরে হয়ে গেল POA এর পুরো নাম কি? তারপরে হয়ে গেল ITI এর পুরো নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তাই তো। তারপরে NLM এর পুরো নাম কি? তারপরে হয়ে গেল OHP এর পুরো নাম কি? এই কয়টা কিন্তু পুরো নামগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। UGCর পুরো নামটাও দেখে নিও। ওকে, UGCর পুরো নাম। দেন এখান থেকে CABE এর পুরো নামটা দেখে নিও। ওকে, CABE এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আচ্ছা, ITI যখন দেখবা তখন IITটাও দেখে নিবা, ঠিক আছে। ITI হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT ঠিক আছে কি সেটা তোমরা কিন্তু এখানে ভালোভাবে দেখে নিলেই পেয়ে যাবা, ঠিক আছে। তো এই কয়টা ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি মনে হয় যে হ্যাঁ জেনুইনলি স্যার কিন্তু প্রচুর রিসার্চ করার পরে এটা দিয়েছে, ঠিক আছে, এবং তোমাদের এটা থেকে হেল্প হবে, তাহলে তোমরা অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও, স্পেশালি সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যাকে এই ভিডিওটা সবচেয়ে বেশি দরকার আছে। এগুলো ভালোভাবে করে যাও, এখান থেকে দেখবা তোমরা কিন্তু একটা ভালো মাপের কমন পেয়ে যাবা। আর শুধু এগুলো MCQ না, এখান থেকে কিন্তু এমনও কোশ্চেন হতে পারে যেগুলো SAQতেও চলে আসতে পারে। সেই জন্য ভালোভাবে প্রিপারেশন কিন্তু করে যাবা। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও, নাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আসবে চলে যাবে, বুঝতে পারবে না। আর সাফল্য HS অ্যাপে এগুলো সমস্ত অ্যান্সার কিন্তু পেয়ে যাবা। সেই জন্য প্লে স্টোর থেকে সাফল্য HS অ্যাপটা ইনস্টল কিন্তু করে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.